আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নচিত্রার পঞ্চম শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026-এর ইংরেজি বিষয়ের যে 6 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ গঙ্গারামপুর গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নোত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তোমাদের প্রথমে রিডিং স্কিলের সিনে আছে একে রিড দ্য given text carefully and answer the following questions। তাহলে আমরা প্রথমে টেক্সটটা পড়ে নেব। Once upon a time there lived a prince named Khurram. He was the son of Jahangir and the grandson of Akbar the Great. One day Khurram went to the Mina Bazar with his friends. There he caught a glimpse of an extremely beautiful girl who was selling silk and glass beads. The girl was Arjuman Banu Begum. She was born in a family of a Persian nobility। তাহলে আমরা টেক্সটটা পড়ে নিলাম। এবার প্রশ্নের উত্তরগুলি করব। এটিটা আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এতে আছে খুররম ওয়াজ দ্য সন অফ, এটা হবে জাহাঙ্গীর। এরপর বিতেটা আছে খুররম ওয়েন টু, এটা হবে মিনা বাজার। এরপরে সিটা আছে দ্য গার্ল ওয়াজ সেলিং, এটা হবে গ্লাস বেডস। এরপরে বিতেটা আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এতে আছে খুররম ওয়াজ এ কিং, এটা ফলস হবে। এরপর বিতেটা আছে হোয়েন Khurram saw the girl he was with his parents, এটাও ফলস হবে। এরপরে শীতেটা হচ্ছে আরজুমান বানু বেগম ওয়াজ এ এক্সট্রিমলি বিউটিফুল গার্ল, এটা ট্রু হবে। এরপর দ্বিতীয়টা হচ্ছে আরজুমান বানু বেগম ওয়াজ ফ্রম এ পার্সিয়ান নোবিলিটি, এটাও ট্রু হবে। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে হচ্ছে দুই দাগে fill in the blanks with suitable articles। এতে হচ্ছে আই হ্যাভ সিন, অ্যান হবে আউল। এরপর বিতে দা হবে গঙ্গা ইজ অ্যান ইম্পর্ট্যান্ট রিভার। এরপরে তিনের দাগে যেটা হচ্ছে fill in the blanks with am, is and are। এতে হচ্ছে উই আর স্টুডেন্টস হবে। এরপর বিতেটা হচ্ছে সি ইজ হবে মাই সিস্টার। এরপরে চারের দাগে যেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশনস ইন দ্য গিভেন সেন্টেন্স। এতে হচ্ছে উই আর ইন হবে দ্য ক্লাসরুম। এরপরে ভিতরে হচ্ছে হি কেম হেয়ার অন সানডে। এরপরে পাঁচিটা হচ্ছে রাইট দ্য পাস্ট ফর্মস অফ দ্য ফলোয়িং ভার্বস। এটা এতে হচ্ছে গো থেকে এটা ওয়েন্ট হবে। এরপর ভিতরে হচ্ছে লুক থেকে এটা হবে লুকড। এরপরে রাইটিং স্কেলে 6 দাগে যেটা হচ্ছে রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট ইয়োর সেলফ, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। এটা হচ্ছে তুমি তোমার নিজের সম্বন্ধে বলবে মাই সেলফ বলে। আর যেটা হচ্ছে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইয়োর স্কুল, এটা তোমাদের বিদ্যালয় সম্বন্ধে বলতে হবে। তোমরা যে বিদ্যালয়তে পড়াশোনা করো সেই বিদ্যালয় সম্বন্ধে তোমরা বলবে। তাহলে আজকে এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের যে 6 দাগে প্রশ্নপত্র ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।